আসিফ সামাদ, আমি এই মুহূর্তে উত্তরে রয়েছি। আর আপনি জানেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই লক্ষ্যে হচ্ছে সরকার গতকাল থেকে ইন এইড টু পাওয়ার সিভিল পাওয়ারের আওতায় হচ্ছে সেনা সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদেরকে হচ্ছে সহায়তা করার নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা গতকাল রাতে এবং হচ্ছে সন্ধ্যায় দেখেছি যে সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং গতকাল রাত থেকে বা সন্ধ্যা থেকে এখন পর্যন্ত রাজধানীতে হচ্ছে প্রায় 10 জনের মতো গ্রেফতার দেখানো হয়েছে। একই সাথে গাজীপুরে প্রায় 30 জনের মতো গ্রেফতার দেখানো হয়েছে। একই সাথে হচ্ছে আপনি জানেন যে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ ফরিদপুর চট্টগ্রাম এবং হচ্ছে গোপালগঞ্জ এই 6টি জেলায় হচ্ছে সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যদের যেই উপস্থিতি সেটি কিন্তু খুব বেশি দেখা যায়নি, এমনটি কিন্তু দেখেছি। আর আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে উত্তরা জসিমউদ্দিনের সামনে যে 1 নম্বর সেক্টর বা র্যাব সদস্যদের 1 নম্বর র্যাব সদস্যদের সেনা সদস্য দপ্তরের সামনে কিন্তু কিছুক্ষণ আগে হচ্ছে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একটি জটিকা মিছিল হয়েছে। আমরা দেখেছি যে প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে হচ্ছে জটিকা মিছিলটি হয়েছে। এর আগে হচ্ছে ধানমন্ডিতে একটি জটিকা মিছিল হয়েছে। তবে এখন পর্যন্ত নাশকতা বা কোনো ধরনের যানবাহন ভাঙচুর বা আগুন এই ধরনের কোনো কিছু দেখা যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্য হচ্ছে তারা মাঠে সরব ভূমিকা পালন করবেন। এই ছিল ঢাকা থেকে আমার কাছে সবশেষ। আমাদের আরেক সহকর্মী আছেন হচ্ছে চট্টগ্রামের নয়ন বড়ুয়া। জয়, আপনি জানাবেন এই যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের জটিকা মিছিল বা কোনো ধরনের নাশকতার খবর পেয়েছেন কিনা বা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা ঢাকার খবর জানিয়েছেন তেমনিভাবে চট্টগ্রামেও আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নিয়ে কিন্তু কোনোভাবে যেন কোনো জায়গায় সমস্যা না হয় সেদিকে কিন্তু প্রশাসনের সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সকাল থেকে কোনো জায়গায় কোনো মিছিল কিংবা কোনো নাশকতার খবর কিন্তু আমাদের কাছে আসেনি। তবে দলীয় নেতাকর্মী যারা আছেন এমনকি মেয়র নিজেও কিন্তু নেমেছেন বিভিন্ন জায়গায় দলীয় নেতাকর্মীদের অবস্থান দেখা যাচ্ছে। তাদের যদি কোনো জায়গায় নাশকতা হয় তাহলে সে নাশকতা প্রতিহত করতে কিন্তু তাদের এই অবস্থান। আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনাদের যে অবস্থান সকাল থেকে আপনারা। ইনশাআল্লাহ আমি গতকাল রাত থেকেই অবস্থান করছি। আমি আপনারা জানেন এখানে যে গতকাল রাতে খেলা হয়েছিল এই এরিয়াতে আর্জেন্টিনার খেলা, এখানে আমি রাত একটা পর্যন্ত এখানে থেকে গিয়ে এবং ওই যে সময় আপনারা দেখেছেন খেলা শেষ হওয়ার পরে 2-3টা ছেলে স্লোগান দিচ্ছিল, তাদেরকে ছেলেরা ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে রাতেই। এবং আজকে সকাল 7টা থেকে আমি এখানে বিভিন্ন জায়গায় আমি ঘুরছি বিভিন্ন পয়েন্টে এবং দেখতে পাচ্ছি যে আমাদের ছেলেরাও বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন ওয়ার্ডের আমার যে নেতাকর্মীরা আছে তাদেরকে আমরা রেখেছি সেখানে। এখনও পর্যন্ত কোনো জায়গায় আমি মিছিল তাদের দেখিনি। এখানেও আমি এখন মূল যে জায়গায় এখানে আসলাম এবং এখানে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে সব জায়গায় দেখতে পাচ্ছি, এখানেও আছে। তারা একটা ভালো অবস্থান তারা নিয়েছে। আমি মনে করি যে এখানে আমাদের যে কমিটমেন্ট, আমি চট্টগ্রাম সিটির মেয়র হিসাবে একটা শহরকে একটা সেফ সিটি হিসাবে এস্টাবলিশ করা, ক্লিন, গ্রিন, হেলদি অ্যান্ড সেফ সিটি, যেটা আমি বারবার বলছি, একটা নিরাপদ শহর, সবাই যাতে এখানে নিরাপদে বসবাস করতে পারে। এখানে আমরা কোনো সহিংসতা চাই না, আমরা কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হোক এটা চাই না। আমরা সবাই সহ অবস্থান নিয়ে সুন্দরভাবে আমরা এই শহরে নিরাপদে বসবাস করতে চাই। এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। এবং এই জায়গায় আমি বলতে চাই কেউ যদি কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে চায় তাদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। এটা আমি আইন শৃঙ্খলা বাহিনী তারাও কঠোর অবস্থানে আছে, আমরাও আমাদের দলীয় এবং আমার যে শহরের অবস্থান থেকে আমি এটা স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, কেউ যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না করে, শহরকে যাতে অনিরাপদ না করে। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি এখানে মেয়রের সাথে। তো আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে একটা সতর্ক অবস্থান আমরা দেখছি। তবে সেনাবাহিনীর একেবারে প্রস্তুত রয়েছে যে কোনো সমস্যা মোকাবেলায় কিন্তু সেনাবাহিনী ওই সময় মাঠে নামবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন গাজীপুরে জাহাঙ্গীর কাছে।
ধন্যবাদ জয়। আসলে আপনি যেমনটি বলছিলেন, আমি রয়েছি এখন গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিন্তু ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগের যদি কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, সেই জন্য কিন্তু গাজীপুর সহ 6টি জেলায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেই সাথে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সাথে পাশাপাশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং পুলিশও কিন্তু রয়েছে, বিজিবিও কিন্তু রয়েছে। আমি যদি একটু দেখাই যে গাজীপুরে কিন্তু সকাল থেকেই যে পুলিশের যে শক্ত অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। সকাল থেকেই কিন্তু পুলিশ কিন্তু গাজীপুর স্তরে। আমি যদি একটু জানিয়ে রাখি যে গত পরশু এবং গতকাল কিন্তু যুবলীগ এবং ছাত্রলীগ কিন্তু একটি মিছিল করেছিল। সেই মিছিলের প্রেক্ষিতে কিন্তু গাজীপুর থেকে কিন্তু আসলে 30 জন নেতাকর্মীদের কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং 30 জনকে কিন্তু কালকে কিন্তু আদালতে সোপর্দ করা হয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এবং সাধারণ জনগণকে কিন্তু স্বস্তিতে রাখার জন্য কিন্তু সরকার কিন্তু এই পদক্ষেপ নিয়েছে এবং 6টি জেলা ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর সহ কিন্তু 6টি জেলায় কিন্তু আইন শৃঙ্খলা যে বাহিনী যারা রয়েছে তাদেরকে কিন্তু সজাগ থাকতে বলা হয়েছে, কারণ সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আসলে এই ব্যবস্থা করা হয়েছে। তবে পাশাপাশি যে সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনীর কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এবং জেলা প্রশাসন থেকেও কিন্তু বলা হয়েছে যে গাজীপুর মহানগরে কিন্তু আসলে যে সকল ধরনের যে নিরাপত্তা সেই নিরাপত্তার ব্যবস্থা কিন্তু জেলা প্রশাসন করেছেন এবং সেনাবাহিনীর সাথে কিন্তু ম্যাজিস্ট্রেটে থাকবে এমনটিও কিন্তু জেলা প্রশাসক জানিয়েছে। তবে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি কিন্তু গাজীপুরে আজ কিন্তু সকাল থেকে যেটি লক্ষ্য করতে পেরেছে কিন্তু স্বাভাবিক অবস্থানেই কিন্তু রয়েছে এবং কোনো ধরনের নাশকতা বা কোনো ধরনের বিশৃঙ্খলা কিন্তু সকাল থেকে কিন্তু এ পর্যন্ত ঘটেনি। তবে গাজীপুরের পরিবেশ কিন্তু এখনও শান্ত রয়েছে এবং গাজীপুরে কিন্তু সাধারণ মানুষ খুব স্বস্তিতে রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। সামাদ, জাহাঙ্গীর, জয় এবং আরিফ, আপনাদেরকে ধন্যবাদ। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।